লিখি আর কি বেনজোডায়াজিপাম। বেনজোডায়াজিপাম কি? বেনজোডায়াজিপাম। এই যে বিডিজেড লিখি, ঠিক আছে, এটাকে বিডিজেড লিখি, বেনজোডায়াজিপাম। এটার আসলে মেকানিজমটা কি, এটা কিভাবে কাজ করে, ঠিক আছে। তো তোমাকে আমি অলরেডি বলে আসছি হাইপার পোলারাইজেশন, ডিপোলারাইজেশন এগুলো আমরা কি করতে চাচ্ছি। আমরা করতে চাচ্ছি হচ্ছে সিডেটিভ সিডেশন, মানে কি আমরা করতে চাচ্ছি হচ্ছে সিডেশন এবং হিপনোটিক ড্রাগ হিসেবে আমরা এখন কি করবো, এই যে এখন ডায়াজিপামটা ইউজ করবো। এটা কিভাবে কাজ করে এটা আমার কি, এটা আমার বুঝতে হবে। তাহলে কি আমার কি হয়েছে, সিডেটিভ কেন ইউজ করে আমরা, অ্যাংজাইটির জন্য। তার মানে কি আমার এক্সাইটেটরি হরমোনটা বেড়ে গেছে, নিউরোট্রান্সমিটারটা বেড়ে গেছে, রাইট। আমি ঘুমাতে পারতেছি না, হিপনোটিক, আমার কি এক্সাইটেটরি হরমোন, নিউরোট্রান্সমিটারটা বেড়ে যাচ্ছে, তাই না? সবসময় হরমোন বলতেছি, তাই না? এই যে দেখো তাহলে কি, এই যে নিউরোট্রান্সমিটারটা এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটারটা বেড়ে যাচ্ছে, কি এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটারটা এখন কি হয়ে গেল, তাহলে বেড়ে যাচ্ছে। সেজন্য আমার কি হচ্ছে, অ্যাংজাইটি হচ্ছে। তাহলে আমার এখন কি, আমার ফার্মাকোলজিক্যাল অ্যাকশন হবে যে আমার এই এক্সাইটেটরি নিউরো হরমোনটাকে কমানো। কি বললাম, এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটারটাকে কি আমার কমানো। কি করবো, তার মানে আমার কি এখন এখানে আমার কাজ থাকবে যে আমার টার্গেট হচ্ছে যে আমি টার্গেট টার্গেট হচ্ছে যে কি, টার্গেট হচ্ছে এই এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটারকে কমাবো, ঠিক আছে। তো আমরা তো একটা জিনিস জানলাম এখানের মধ্যে কি, তোমাকে কিছুক্ষণ আগে মনে রাখি, এক্সাইটেটরি হরমোন বেড়ে যাওয়া মানে কি, ডিপোলারাইজেশন বেড়ে গেছে। ডিপোলারাইজেশন বেড়ে গেছে মানে কি, রিপোলারাইজেশন কমে গেছে। রিপোলারাইজেশন কমে গেছে মানে কি, হাইপার পোলারাইজেশন কি কমে গেছে, রাইট। তাহলে আমি এখান থেকে কি করবো জানো, এই এখান থেকে কি হাইপার পোলারাইজেশন যেটা আছে, আমি যদি এখানে এক্সাইটেটরি এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটারটা কমাতে চাই, এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার কমাতে চাই, আমি হাইপার পোলারাইজেশন যেটা আছে এটা কর, কি হাইপার পোলারাইজেশন যেটা আছে এটাকে আমি বাড়াই দেব, ঠিক আছে। এই যে এটা বাড়াই দেব, এখানে এই কাজটা করবে বেনজোডায়াজিপাম, এটা কি বাড়ায়, মানে কি হাইপার পোলারাইজেশনটাই বাড়াই দিবে, ঠিক আছে। দেখবো আস্তে আস্তে দেখবো এখানে। তো হাইপার পোলারাইজেশন কখন বেড়ে, আমি তোমাদের কিন্তু একটু আগেই বলে আছি, যখন নেগেটিভ কোষের ভেতরে কি ইন্ট্রাসেলুলারের মধ্যে ইন্টারসেলের মধ্যে কি তোমার নেগেটিভ বেশি হয়ে যাবে, মানে ইনক্রিজ করবে, তখন কি হাইপার পোলারাইজেশন আমরা বলেছিলাম, তাই না? এখানে ঠিক সেম কাজটা করবে, ঠিক আছে। তাহলে এখন আমরা দেখো ভালো করে, এটা হচ্ছে আমার এক্সট্রা সেলুলার, এটা হচ্ছে আমার ইন্ট্রাসেলুলার, কি এটা আমার এক্সট্রা সেলুলার, এটা আমার ইন্টারসেলুলার। ভালো করে ভাই, এই যে এটা আমার দেখো, এই যে এগুলা, এই যে দেখো এটা এক্সট্রা সেলুলার, এটা ইন্ট্রাসেলুলার। এই যে এটা যেটা আছে, এটা দেখা যাচ্ছে কিনা আমি জানি না ক্যামেরার মধ্যে, এটা হচ্ছে আমার ক্লোরাইড চ্যানেল আয়ন। এই যে দেখো ক্লোরাইড কিরকম হয়ে যাচ্ছে, আমার দাদার মতো হয়ে যাচ্ছে। ক্লোরাইড চ্যানেল আয়ন, কি চ্যানেল আয়ন, ক্লোরাইড চ্যানেল আয়ন। দেখো ভালো করে, এখন দেখো ভালো করে, এই যে এখানে এটা দেখতে অনেকটা হচ্ছে যে, এটা আমি হচ্ছে যে ল্যাটারাল ভিউ, মানে কোন একটা জিনিসের ল্যাটারাল সাইড থেকে আমি দেখতেছি। এটা যখন আমি উপর থেকে দেখবো তখন আমার লাগবে এরকম, এরকম একটা লাগবে, মাঝখানে একটা ছিদ্র থাকবে, ঠিক আছে। এখানে এটা 5টা ভাগে বিভক্ত হবে, ঠিক আছে, এটা 2টা 3টা 4টা 2 4, হ্যাঁ আরেকটা ভাগ, হ্যাঁ 5টা ভাগে বিভক্ত হবে। এখানে একটা কি থাকবে, তোমার আলফা বিটা থাকবে, এটা বিটা আলফা, এরপর আরেকটা কি থাকবে, গামা থাকবে, ঠিক আছে। মানে এরকমই এটা যদি আমি উপর দিক দিয়ে দেখি আর কি। এখন দেখো এখানের মধ্যে কাহিনীটা কি হয়, এখানের মধ্যে কাহিনীটা কি হয় ভালো করে দেখো। প্রথমে আমি যখন বেনজোডায়াজিপামটা অ্যাডমিনিস্ট্রেট করলাম, কি করলাম, বেনজোডায়াজিপাম যেটা আছে সেটা যখন আমি অ্যাডমিনিস্ট্রেট করলাম, সেটা আমার কোষের মধ্যে যাবে, এগুলো কিন্তু কোষের মধ্যে, ঠিক আছে। খাওয়ার পর এই যে তোমার কি হবে, তোমার হচ্ছে যে কি অ্যাডমিনিস্ট্রেট করলাম, কি এর পরবর্তী হচ্ছে তোমার কি মেটাবলিজম এসে কি ডিস্ট্রিবিউশন হবে। এরপর গিয়ে তোমার কি ডিস্ট্রিবিউশন হওয়ার পর তোমার কি কোথায় যাবে, সেলের মধ্যে যাবে। এই সেলের ভিতরে কি কাহিনী হচ্ছে এটা আমি তোমাদেরকে বলেছি। দেখো সেলের মধ্যে কি হবে, তাহলে আসলো, আসার পর দেখো ভালো করে, ভালো করে, এই যে ও প্রথমে কি করলো জানো, আসার পর এই যে বেনজোডাইজিপাম আলফা এবং গামার মাঝখানে এই যে এটা সাব ইউনিট বলা হয়, এখানে বসলো, এটা কি বেনজোডায়াজিপাম, এটা কি এখানে বসলো, ঠিক আছে, বুঝাতে পেরেছি। বেনজোডায়াজিপাম এখানে বসলো, ভালো কথা। এটা কি বাইন্ডিং সাইট টাইলি, ঠিক আছে, এখানের মধ্যে বসলো। এখানের মধ্যে বসার পর, এখানের মধ্যে বসার পর আমি তোমাদের কি গামা, কি গামা হচ্ছে যে তোমার প্রথমে লিখে দিয়েছে তোমার ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার। গামাকে ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার, গামা একই সাথে সাথে নিউরোট্রান্সমিটারও আছে, একই সাথে সাথে নিউরো ট্রান্সমিটারও আছে, এবং কি তোমার রিসেপ্টরও আছে। কি বললাম, রিসেপ্টরও আছে, নিউরোট্রান্সমিটারও আছে। তো রিসেপ্টর কোথায় আছে, এই যে আলফা এবং বিটার মাঝখানে কি আছে জানো তোমার, এই জায়গার মধ্যে তোমার হচ্ছে, এই জায়গার মধ্যে তোমার হচ্ছে কি
এখানে হচ্ছে গামা গাবা 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 কি গাবা রিসেপ্টর, গামা বলছি গাবা রিসেপ্টর থাকবে, একই সাথে গাবা রিসেপ্টর থাকবে এবং কি গাবা নিউরোট্রান্সমিটারও আছে। এই যে দেখো বেনজোডাইজিপাম আমি অ্যাডমিনিস্ট্রেট করলাম, এটা আলফা এবং গামার মাঝখানে একটা সাব ইউনিট আছে, ওটার মধ্যে ও বাইন্ড করলো, ও যখন এখানে বাইন্ড করলো, ও যখন এখানের মধ্যে বাইন্ড করলো, তখন আলফা এবং বিটার মাঝখানে যে গামা রিসেপ্টর আছে, ওই গামা রিসেপ্টরের সাথে এখানে যে ওষুধটা আমি গাবা নিউরোট্রান্সমিটারের এফিনিটিটা বেড়ে যায়, মানে হচ্ছে যে তোমার এফিনিটি ইনক্রিজ করে, এফিনিটি মানে হচ্ছে দেখো ভালো করে, এখানে ও বেনজোডাইজিপাম এখানে বসছে বিদায় গাবা রিসেপ্টর এবং গাবার মধ্যে আকর্ষণটা বেড়ে গেছে, এফিনিটিটা বেড়ে গেছে, তখন কি হয় জানো, গাবা কি ইনহিবিটরি রিসেপ্টর, তাই না? এখন দেখো ভালো করে, ও যখন গাবা রিসেপ্টরের সাথে যখন গাবা তোমার কি হয়, গাবা রিসেপ্টরের সাথে যখন গাবা তোমার কি হয় বাইন্ড হয়, তখন এই যে ক্লোরাইড আয়ন চ্যানেল আছে, যেটা যেটা কি ক্লোরাইড চ্যানেল আয়ন, এই যে নেগেটিভ থাকবে এখানে, এখান থেকে কি করে এটা ওপেন হয়, এটা কি হয় ভাইয়ারা, ওপেন হয়, এটা যখন ওপেন হয় এখান থেকে ক্লোরিন এখানে এসে এই যে ক্লোরিন এখানের মধ্যে প্রবেশ করে, এই যে ইন্ট্রাসেলুলার রাইট, এই যে দেখো, এই যে দেখো ইন্ট্রাসেলুলার মধ্যে কি ক্লোরিনের পরিমাণ তুমি বেড়ে গেছে, মানে কি সেলের ভিতরে তোমার কি ক্লোরিনের মানে নেগেটিভ আয়নের পরিমাণটা কি বেড়ে গেছে, নেগেটিভ আয়নের পরিমাণ বেড়ে যাওয়া মানে কি ভাইয়ারা, হাইপারপোলারাইজেশন, হাইপারপোলারাইজেশন হচ্ছে মানে ওই যে তোমার এই জিনিসটা কমে গেছে, সিডেটিভ বাবা, মানে আমি যেটার জন্য কাজ করতে সিডেটিভ এবং কি হিপনোটিক কাজ হলো, হিপনোসিস কাজ হলো, বুঝতে পেরেছি, এটাই মেইনলি। তাহলে এখানে একটু ভালোভাবে খেয়াল করো, এখানে কিন্তু বেনজোডাইজিপাম এখানে আসার পরে কিন্তু গাবা রিসেপ্টর এবং গাবার মধ্যে কি একটা কানেকশন বিল্ড আপ হয়েছে, এতক্ষণ পর্যন্ত হয় নাই, সেজন্য এটাকে বলা হয় গাবার কারণে হয়েছে গাবারজিক অ্যাকশন, কি বললাম, গাবারজিক অ্যাকশন, বেনজোডাইজিপাম এর এখানে আসার পর গাবার কারণে হয়তো এই গাবা রিসেপ্টর অ্যাফিনিটি বাড়লো, এর পরবর্তী এখানের মধ্যে এটা ওপেন হলো, কিন্তু যদি এরকম হতো এখানের মধ্যে আসলো সাথে সাথে হচ্ছে যে এই ক্লোরিন আয়ন কি যে এই যে চ্যানেলটা কি হলো ওপেন হলো, এখানের মধ্যে আসলো ওপেন হলো, এখানের মধ্যে আসলো ওপেন হলো, যদি এরকম হতো তখন আমরা বলতাম গাবা নিউমেটিক মিমেটিক গাবা মিমেটিক, আচ্ছা এগুলো পরে এটা বলো, তাহলে এখানে আমরা যা যা বললাম তা তাই এখানে একটু লিখবো, কি এগুলো একটু লিখবো। তাহলে এই যে বেনজোডাইজিপাম যেটা আছে সেটা কি করে কার সাথে বাইন্ড করে রে ভাইয়ারা, বাইন্ডিং সাইটের সাথে বাইন্ড করে আলফা এন্ড গামা সাব ইউনিটের সাথে, কি সাব ইউনিট বলে বাইন্ড করে, বুঝাতে পেরেছি ওটা, সাব ইউনিট সাথে কি করে গাবা রিসেপ্টর বাইন্ড, এটা অবশ্যই কি গাবা রিসেপ্টর গাবা রিসেপ্টরের আলফা এবং গামা সাব ইউনিটের সাথে বাইন্ড করে বেনজোডাইজিপাম, মানে এই যে এখানের মধ্যে কি হলো তোমার, এই যে এটা কি বাইন্ড হলো আলফা এবং গামা এর মাঝখানে সাব ইউনিটের মধ্যেও বাইন্ড হলো, এটা ভালো কথা। এরপরে কি করবে, এর পরবর্তী করবে যে তোমার এটা যখন এখানে আসলো তখন গাবা রিসেপ্টরের প্রতি গাবা নিউরোট্রান্সমিটারের এফিনিটিটা বেড়ে গেল, মানে আকর্ষণটা বেড়ে গেল, ইনক্রিজ গাবা neurotransmitter and GABA receptor affinity বোঝাতে পেরেছি, এখন কি হলো তোমার অ্যাফিনিটিটা বাড়লো, তো কি হলো অ্যাফিনিটি যখন এক হয় তোমার কি অ্যাফিনিটি যখন হলো এখানে আরো কি হলো তোমার হয়তো গাবা রিসেপ্টর সাথে গাবা নিউরোট্রান্সমিটার কি হলো বাইন্ড করবে, এটা তো নর্মাল বিষয়। এরপর এখানে একটা কথা আছে, এটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে হ্যাঁ এখানে একটা হচ্ছে কমপ্লেক্স গঠন করবে, কি গাবা রিসেপ্টরের সাথে এই যে এটার সাথে এটা কি তোমার একটা কমপ্লেক্স গঠন করবে, তাহলে এটা কি এটা কি একটা কমপ্লেক্স গঠন করবে, যেটা এগুলো বইয়ের ভাষায় লিখলে আরো সুন্দরভাবে লিখে যায়, আমি একটু শর্টকাটে লিখতেছি, কমপ্লেক্স মানে একটা হচ্ছে কমপ্লেক্স যৌগ গঠন করবে, যেটার নাম হচ্ছে যে বেনজোডাইজিপাম গাবা ক্লোরাইড আয়ন
গাবা এ ক্লোরাইড আয়ন চ্যানেল কমপ্লেক্স, চ্যানেল কি কমপ্লেক্স, এটা এভাবে কি কমপ্লেক্স, ঠিক আছে, এরকম একটা কি কমপ্লেক্স গঠন করে, ভালো কথা। এরপর কি হয় জানো, এরপর হচ্ছে যে তোমার এই যে এটা কিন্তু ঘন ঘন কি এভাবে খোলা বাঁধা খোলা বাঁধা খোলা বাঁধা খোলা বাঁধা এভাবে, এটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি ইনক্রিজ, ফ্রিকোয়েন্সি মানে ফ্রিকোয়েন্সি কি করে, ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করে, কিসের ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করে, ওপেনিং অফ, ওপেনিং অফ কি ক্লোরাইড আয়ন, ঠিক আছে, এটা কি চ্যানেল। এর পরবর্তী তোমার এগুলো হচ্ছে ক্লোরাইড আয়ন, ইন্টার কি, ইন্টার কি এখানে ভিতরে ঢুকবে, ইন্টার কি ইন্ট্রাসেলুলার, ইন্ট্রা সেলুলারের মধ্যে ঢুকলো, এরপর কি হলো, ওদের নেগেটিভের পরিমাণটা বেড়ে গেল, হাইপার পোলারাইজেশন হলো, হাইপার যখন পোলারাইজেশন হলো তখন কি হলো জানো ভাইয়ারা, তখন আমরা বললি এটা কি কি হয়ে গেল তোমার নো অ্যাকশন পটেনশিয়াল, মানে হচ্ছে তোমার কি নড়াচড়া করতেছে না, তখন আমরা বলতে পারি এটাকে কি রেসপিরেটরি ডিপ্রেশন, রেসপিরেটরি ডিপ্রেশন বলতে পারি, ডিপ্রেশন এন্ড এই রেসপিরেটরি ডিপ্রেশন বলতে পারি, বলে আমরা কি বলতে পারি সিডেটিভ এবং হিপনোটিক ইফেক্ট, সিডেটিভ এন্ড কি হিপনোটিক ইফেক্ট, হিপনোটিক ইফেক্ট, ঠিক আছে, এটা বলতে পারি, ঠিক আছে, বুঝা গেছে। মানে তখন কি এই যে হাইপার পোলারাইজেশন হচ্ছে, মানে হচ্ছে কি তোমার মানে কাজ আর হচ্ছে না, সোজা বাংলা কথা যেটা বলি, কাজ আর হচ্ছে না, কাজ আর না হলে কি রেসপিরেটরি নিউরোট্রান্সমিটারের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় কি সিগন্যাল পাঠাচ্ছে না, এটাকে বলতে পারি রেসপিরেটরি ডিপ্রেশন, এর প্রেসিডেশন এবং কি হিপনোটিক হয়ে গেল। আমি আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তাহলে এখন আসি, তাহলে এগুলো কখন কখন আমরা ইউজ করব, যে ইন্ডিকেশন, এটা বোঝা গেছে একদম নর্মাল বিষয় হয়ে গেলে, কি কি বলছি আমি একদম একদম টোটালি ভাঙি সবকিছু বলে দিছি। এখন আমরা এই যে এই চিত্রটা একটু লাগবে, আচ্ছা এখন একটু ভালোভাবে খেয়াল করো তো, এখানে কি করছে, ফ্রিকোয়েন্সিটা কিন্তু বাড়াই দিছে, যে কি এই যে এগুলো এখানে আসার পর এই যে গাবা রিসেপ্টর এটার সাথে যখন গাবা নিউরোট্রান্সমিটারের সাথে যখন অ্যাটাচ করলো, একটা কমপ্লেক্স যৌগ গঠন করলো, এটা কি এটা এটা খোলা বাঁধা খোলা বাঁধা খোলা বাঁধা খোলা বাঁধা খোলা, এটা কি বেড়ে গেল, এটা কি বেনজোডাইজিপাম হচ্ছে খোলা বাঁধা খোলা বাঁধা, এটা হচ্ছে কি মানে কি এটা ফ্রিকোয়েন্সিটা বাড়ালো, বারবিচুরেট কি করে জানো, বারবিচুরেট এটা খোলা বাঁধা এটা হচ্ছে ডিউরেশন অনেকক্ষণ ধরে রেখে দেয়, ডিউরেশনটা বাড়াই দেয়, ডিউরেশন বাড়াই দিলেও কিন্তু এটা কি ভিতরে ঢুকবে, এবং এটা কিন্তু ওপেন খোলা এভাবে করেও কিন্তু এটা কি বাড়বে, বারবিচুরেট বেনজোডাইজেশন কি করে খোলা বলা মানে কি ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করে, বারবিচুরেট কি করে, বারবিচুরেট হচ্ছে তোমার কি অনেকক্ষণ ধরে রাখে, তারপরে ক্লোরোটাইনটা ঢুকে, তার মানে বেনজোডাইজেশন এবং বারবিচুরেটের মধ্যে একটাই পার্থক্য, সেটা কি এখানের মধ্যে এই কাজের কর্মের মধ্যে কাজকর্মের মধ্যে একটাই পার্থক্য, সেটা হচ্ছে যে বেনজোডাইজিপাম কি করে জানো, এই যে এখানের মধ্যে ফ্রিকোয়েন্সিটা বাড়াই দিয়ে, ফ্রিকোয়েন্সি বাড়াই দিয়ে মানে কি এটা কি খোলা বাঁধা বেশি হয়ে যায়, তখন ধরে বারবিচুরেট কি করে, বারবিচুরেট হচ্ছে যে তোমার সবই সেম থাকে, বাট একটা কাজ করে, সেটা হচ্ছে কি তোমার এখানে এই যে এটা অনেকক্ষণ ধরে কি খোলা রাখে, বাকি সব কাজ সেম, অনেকক্ষণ ধরে কি করে তোমার খোলা রাখে, বুঝতে পেরেছি, অনেকক্ষণ ধরে জাস্ট এক জায়গায় আসবে ইনক্রিজ ডিউরেশন, এটাই আসবে, বুঝতে পেরেছি ভাইয়েরা, হয়ে গেছে। তাহলে এখন আমরা এই যে বেনজোডাইজিপামের আমরা ইন্ডিকেশন করবো, কি করবো ভাইয়েরা, এগুলো এই যে গেল, এটা 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 আরেকটা কাজে লাগবে, তো এটা আমি আপাতত আমি কি করবো না, আমি এটা ইরেজ করবো, বেনজোডাইজিপামের এখন কি করবো তাহলে, এটা ইন্ডিকেশন লিখবো, কি ইন্ডিকেশন, ইন্ডিকেশন মানে কি বেনজোডাইজিপাম কখন কখন, আচ্ছা এটা কি করতেছি আমরা ঘুমানোর জন্য লিখতেছি না, অ্যাংজাইটি রিডিউস, অ্যাংজাইটি রিডিউস করার জন্য আমরা এটা ইউজ করতে পারি, কি বললাম ভাইয়ারা, অ্যাংজাইটি রিডিউস, ভালো কথা। এরপর কি হিপনোসিস, মানে ঘুমানোর জন্য আমরা এটা করি, মানে কি যখন আমাদের কি ইনসোমিয়া হবে, ইনসোমিয়া মানে কি যখন ঘুম মানে কি ঘুম আসবে না, তখন কি ঘুম হয় না তখন, আর এটা কি যেহেতু এটা কি হাইপার পোলারাইজেশন করতেছে, মানে এটা কি আমি এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটারটা কমাচ্ছে, মানে এটা কি এপিলেপসি হলেও আমরা এটা ইউজ করতে পারি, এপিলেপসি হলেও আমরা এটাকে ইউজ করতে পারি, বানান ঠিক আছে কিনা কে জানে। ও এটা হচ্ছে যে তোমার কি অ্যানেস্থেসিয়ার জন্য আমরা এটা ইউজ করতে পারি, এটা কি এগুলো অ্যানেস্থেসিয়ার জন্য ইউজ করতে পারি, অ্যানেস্থেসিয়ার জন্য আমরা ইউজ করতে পারি, ভালো কথা। আর কি কি কাজের মধ্যে ইউজ করতে পারি, মাসেল রিল্যাক্সেন্ট হিসেবেও ইউজ করতে পারি, কি মাসেল
মাসেল রিল্যাক্সেন্ট হিসেবেও কি আমরা ইউজ করতে পারি। এর পরবর্তী আমরা কি অসাইকেটিক ড্রাগ হিসেবেও মাঝে মধ্যে ইউজ হয় এগুলা। অ্যান্টিসাইকেটিক ড্রাগ, অ্যান্টি সাইকেটিক, এই যে সাইকেটিক বানান হয়ে যাবে, সাইকেট্রিক ড্রাগ হিসেবেও ইউজ হতে পারে। এর পরবর্তী হচ্ছে একটু কন্ট্রোল উইথড্র, আচ্ছা এতটুকু বললে হবে, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে ইন্ডিকেশন হচ্ছে যে আমার এগুলো মানে এগুলো থাকলে হচ্ছে যে আমার আমি এগুলো ইউজ করতে পারি। এটা তো এমনি নর্মালি বোঝা যাচ্ছে। এনজাইটি রিলিজ করতে হবে, বা সিডেটিভ কালে এনজাইটি রিলিজ হবে। ইনসোমনিয়া আমি দিচ্ছি কি ঘুম আসার জন্য, তার মানে আমার ঘুম না আসলে আমি এটা দিব। এপিলেপসি কি হয়ে যাচ্ছে তোমার, যে এক্সাইটেড এরকম এরকম ইয়ে হচ্ছে, তো তোমার কি করতে হবে এখন, এটাকে কমাইতে হবে। এটা কেন হলো, এক্সাইটেড নিউরোট্রান্সমিটারের পরিমাণটা বেড়ে গেল। আমি এটাকে কি করবো, সিডেটিভ এবং হিমেটিভ দিয়ে কি করবো, হাইপারপোলারাইজেশনের মাধ্যমে এক্সাইটেড এবং এক্সাইটেড নিউরোট্রান্সমিটারকে কমানোর জন্য কি হবে, তোমার এপিলেপসি মানে কমবে। অ্যানেস্থেসিয়া এটা হচ্ছে তোমার মাসেল রিল্যাক্সেন্ট হয়, মানে একটু ডোজটা বাড়াই দিলে মাসেল রিল্যাক্সেন্ট হয়ে যাবে। অ্যানেস্থেসিয়ার জন্য এটি ইউজ করতে পারি, সাইকিয়াট্রিক জন্য আমরা এটি ইউজ করতে পারি। ঠিক আছে ভাইয়ারা, বোঝা গেছে? ওকে নাইস। এবার হচ্ছে আমরা এটার একটু কিছু জিনিস আছে, ফার্মাকোলজিক্যাল অ্যাকশন, ফার্মাকোকাইনেটিক্স, মানে আচ্ছা এই পাশে লিখি ফার্মাকোকাইনেটিক্স অফ বেনজোডাইজিপাম। এটা একটু খুবই গুরুত্বপূর্ণ, সেজন্য আমি লিখতেছি ফার্মাকোকাইনেটিক্স। দেখো ফার্মাকোকাইনেটিক্স ফার্মা ফার্মা এ দেখছো, কাইনেটিক্স, কাইনেটিক ইফেক্ট, ঠিক আছে, ইফেক্ট, ফার্মাকোকাইনেটিক্স ইফেক্ট অফ বেনজোডাইজিপাম বি ডিজার্ট, এটাকে এভাবে লিখে, ঠিক আছে ভাইয়ারা। এখন তাহলে কি ফার্মাকোকাইনেটিক্স কি করতে পারে, এটা আমরা কি, এটা লিপিড সলিউবল, হাইলি লিপিড সলিউবল, কি বললাম ভাইয়ারা, HIGHY, হাইলি লিপিড সলিউবল ড্রাগ, লিপিড সলিউবল সলিউবল ড্রাগ, হাইলি লিপিড সলিউবল ড্রাগ হওয়ার কারণেই এটা, দেখো দেখো একটা কথা বলতে, আমরা কিসের ড্রাগ করতেছি ভাইয়া, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ড্রাগ, ঠিক আছে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ড্রাগ করতেছি ভাই, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে কিন্তু একটা বাধা আছে, যেটাকে বলা হয় আমরা ব্লাড ব্রেন ব্যারিয়ার, ঠিক আছে, বি ট্রিপল বি, এটা ব্লাড ব্রেন ব্যারিয়ার, একটা বাধা থাকে। এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ব্লাডের মধ্যে এটা ব্যারিয়ার থাকে, মানে বাধা থাকে। ওই বাধাটাকে যে অতিক্রম করতে পারবে, সেই তো তোমার কি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে কাজ করতে পারবে, তাই না। কিন্তু কি করতেছি আমরা, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ড্রাগ, হিপনোটিক এবং সিডেটিভ, এগুলো তো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ড্রাগ। অবশ্যই ওদেরকে কি করতে হবে, ব্লাড ব্রেন ব্যারিয়ার এটা ক্রস করতে পারতে হবে অবশ্যই। তো এগুলো কারা ক্রস করতে পারে, এগুলো কি দিয়ে তৈরি, সবসময় মনে রাখবো মানব দেহের সব সেলে কিন্তু লিপিড দিয়েই তৈরি তোমার, তাই না, ফসফোলিপিড বাইলেয়ার এরকম বলি না। তাহলে লিপিড দিয়ে যদি তৈরি হয়, লিপিড দিয়ে যদি তৈরি হয়, ভালো করে হিসাব করো, তাহলে কি রতন চিনি, তাহলে আমার এই যে লিপিড সলিউবল ড্রাগই লিপিডকে কি করতে পারবে, তোমার ব্যাট করতে পারবে, পেনিট্রেট করতে পারবে, ঠিক না। লিপিড সলিউবলই তো লিপিডকে ব্যাট করতে পারবে। তো তোমার যদি এখানের মধ্যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কাজ করতে হয়, তাহলে লিপিড সলিউবল ড্রাগ দিয়ে ওখানের মধ্যে ওই যে ব্লাড ব্রেন ব্যারিয়ারের যে তোমার বাধা আছে ওটা ব্যাট করে তারপরে কাজ করবে, ঠিক আছে। সেজন্য আমার লিপিড সলিউবলই হতে হবে। এখানকার লিপিডটাকে ভাঙার জন্য আমার লিপিড সলিউবল ড্রাগটা ইউজ করতে হবে, ওয়াটার সলিউবল হলে হবে না। তার মানে এটা কি হাইলি লিপিড সলিউবল হতেই হবে, কোনো কথা নেই। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ড্রাগ মানে হাইলি লিপিড সলিউবল, কেন, এখানে একটা ব্রেনের ব্লাডের মধ্যে একটা ব্যারিয়ার আছে, বাধা আছে, এটাকে বলা হয় ব্লাড ব্রেন ব্যারিয়ার। এই ব্লাড ব্রেন ব্যারিয়ারটাকে ক্রস করতে পারতেই হবে, তাহলে তো আমার কি হবে, এখানের মধ্যে কাজ করবে, তাই না। তাহলে একই সাথে চলে, তো তুমি একটু ভালোভাবে খেয়াল করো তো, এটা যদি এখানের মধ্যে হাইলি লিপিড সলিউবল হওয়ার কারণে আবার একটা অসুবিধাও আছে, যেমন তো একটা প্রেগনেন্সি মা যখন থাকবে, ভালো করে হিসাব করো, তাহলে এখানে কি প্লাসেন্টা থাকবে না, প্লাসেন্টার কারণেই তো ওখানের মধ্যে তোমার কি ফিটাসের মধ্যে কোনো সমস্যা হয় না। তাহলে এটা কি করতে চাও না, হাইলি লিপিড সলিউবল হওয়ার কারণে কি প্লাসেন্টা ব্যারিয়ার ক্রস করতে পারবে, ঠিক আছে, প্লাসেন্টা ব্লাড ব্যারিয়ার, ঠিক আছে, প্লাসেন্টা ব্যারিয়ারটাও কি করতে পারবে, তোমার ক্রস করতে পারবে। তো প্লাসেন্টা ব্যারিয়ার যদি ক্রস করে, তাহলে ফিটাসের সমস্যা হবে, অবশ্যই হবে। সেজন্য আমরা প্রেগনেন্সি অবস্থায় কি দেবো না, বেনজোডাইজিপাম দেবো না, সোজা কথা কি, প্রেগনেন্সি অবস্থায় আমরা এটা দেবো না। আচ্ছা এটা গেল, তাহলে মেটাবলিজম, এটা কোথায় মেটাবলিজম হয় দেখো ভালো করে, মেটাবলিজম অবশ্যই কোথায় হয়, মেটাবলিজম অবশ্যই কোথায় হবে অভিজিৎ, মেটাবলিজম হচ্ছে আমাদের কোথায় হবে, লিভারের মধ্যে হয়। হ্যাঁ, কি লিভারের মধ্যে হবে, সবই তো লিভারের মধ্যে হয়। তবে এটা দুটা ফেজের মধ্যে হয়, দুটা ফেজ। প্রথম ফেজ নাম্বার 1 এর মধ্যে হয় তোমার কি অক্সিডেশন, জারণ, অক্সিডেশন মানে একটু ভাঙবে। এরপর হচ্ছে ফেজ নাম্বার 2 এর মধ্যে হচ্ছে তোমার কি হয়, ফেজ নাম্বার 2 হচ্ছে তোমার
গ্লুকুরোনিজাইশন। গ্লুকুরো এটা একটা অ্যাসিড, বুঝছো? এটা যখন যুক্ত হয় গ্লুকুরোনিশন, এটা একটা গ্লুকুরোনিক একটা আছে, গ্লুকুরোনিক একটা অ্যাসিড আছে, কি বললাম? গ্লুকুরোনিক একটা অ্যাসিড আছে, এটা যখন যুক্ত হবে তখন বলা হয় গ্লু গ্লুকুরোনিজেশন। আসতেছে না, দেখো কঠিন নাম। গ্লুকুরোনিশন, এটা মানে হচ্ছে এখানে একটা অ্যাসিড আছে যেটার নাম হচ্ছে গ্লুকুরোনিক অ্যাসিড। ওই গ্লুকুরোনিক যেটা অ্যাসিড আছে এটা কি হবে তোমার সংযুক্ত হবে শেষ2 এর মধ্যে, এগুলো করে। তবে এটা মনে রাখো অক্সিডেশন, এবং এটা এটা কেন বলতেছি, কারণ এটা একটা এনজাইম আছে সেজন্য বলতেছি। এটা আমাদের লাস্টে একটা মানে দারুণ একটা কাজে লাগে, সেজন্য এটা পড়াতে হচ্ছে না। এটা এটা কদিন পড়ালেখা হচ্ছে যে আমরা কেন কেন করবো না, বুঝলে? তাহলে কি এরকম গ্লুকুরোনিক অ্যাসিড নামে একটা অ্যাসিডটাকে, ওই গ্লুকুরোনিক অ্যাসিডটা যখন যুক্ত হবে তখন বলা হয় গ্লুকুরোনিজেশন, গ্লুকুরোনিক অ্যাসিড সংযোজন। ঠিক আছে, লাস্টে একটা সন লাগা দিবা। ঠিক আছে, গ্লুকুরোনিক অ্যাসিড যখন সংযুক্ত হবে গ্লুকুরোনিশন বলা হয়। ঠিক আছে, এখন তাহলে এটার আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে যে এটা ডোন্ট ডো নট, আচ্ছা ডো নট লিখি। ডো নট কি করে? ইন্ডিউস, মানে এটা কোনো কিছু করে না। ইন্ডিউস ভালো করে যখন ডোন্ট ইন্ডিউস কি সাইটোক্রোম সাইটোপ্লাজম, মানে একটা 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 এনজাইম আছে কি ফি 150, এই যে এনজাইম, এটাকে কি করে না তোমার বাড়ায় না। ডোন্ট ইন্ডিউস, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা কিন্তু। ডোন্ট ইন্ডিউস একটা এনজাইম, যা আমরা হচ্ছে যখন এর মধ্যে পড়ছিলাম, এটা হচ্ছে কি, এটা বায়োলজির মধ্যে ছিল, আমরা পড়ছিলাম। সেটা হচ্ছে ইন্টারের ফার্স্ট ইয়ারের একটা বড় একটা চ্যাপ্টার ছিল, উষ্ণ সায়ন মেবি, হ্যাঁ ওখানের মধ্যে এটা ছিল যে সাইটোপ্লাজমিক এর মধ্যে কি ফি 450 এনজাইম। ঠিক আছে, এরকম কি সাইটোপ্লাজম নাকি এটা কি একটা ছিল SCYT দিয়ে, এখনো অবশ্য নামটা ছিল আমার এখন মনে পড়তেছে না। P420 সেটা একটা এনজাইম। ঠিক আছে, এটা কি করে তাহলে? এটা ডোন্ট ইন্ডিউস, এই আমরা যে ওষুধটা খাচ্ছি এটা কিন্তু এটাকে ইন্ডিউস করে না। কথা হচ্ছে ইন্ডিউস করলে কি হতো, দেখো ভালো করে। ধরো তুমি কোনো কারণে হচ্ছে তোমার ব্লাড কোয়াগুলেট হচ্ছে না, অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ হিসেবে তুমি কি করলে? ওরফারিন অ্যাডমিনিস্ট্রেট করলা। দেখো ভালো করে, মানে তুমি যাতে ব্লাড কোয়াগুলেশন, দেখো ব্লাড কোয়াগুলেশনের জন্য তুমি অরফেরিন অ্যাডমিনিস্ট্রেট করলা, সাথে তুমি কি করলা? বেনজোডাইজিপামও অ্যাডমিনিস্ট্রেট করলা। না, হ্যাঁ, বেনজোডাইজিপাম বিডিজেড, এটাও কি তুমি অ্যাডমিনিস্ট্রেট করলা। তাহলে দেখো, এই যে বেনজোডাইজিপামের সাথে তুমি অরফেরিন দিলা, তখন এই বেনজোডাইজিপামের কাজ বেনজোডাইজিপাম করবে, অরফেরিনের কাজ অরফেরিন করবে। অন দ্য আদার হ্যান্ড, তুমি যদি বারবিচুরেট দাও, কি বারবিচুরেটের সাথে যখন তুমি অরফেরিন অ্যাডমিনিস্ট্রেট করবা, অরফারিন, এই যে দেখো বানান ভুল হয়ে যাচ্ছে বারবার, দেখো অরফেরিন যখন অ্যাডমিনিস্ট্রেট করবা, তখন তুমি কিন্তু এই বারবিচুরেটের কাজটা তুমি পাবা, but এটার কাজটা পারবা না। কথা হচ্ছে কেন পাবো না, এই যে দেখো, এই যে আমরা যে বেনজোডাইজিপাম পড়তেছি, এই বেনজোডাইজিপাম কিন্তু তোমার এই ড্রাগটাকে মেটাবলিজম করার জন্য যে এনজাইমটা আছে, এই যে তোমার সাইটোপ্লাজমিক P450 এনজাইম যেটা আছে, এটা কিন্তু ও কি করে না, ইন্ডিউস মানে বাড়ায় না। মানে হচ্ছে ও তখন যদি না বাড়ায়, তখন কিন্তু ও আর মেটাবলিজম হয় না। মেটাবলিজম হলে হচ্ছে খারাপ, মানে আমার শরীর থেকে তো তাড়াতাড়ি বের হয়ে যাবে এর পরবর্তী এক্সক্রিয়েশন হলে। সেজন্য ওর কাজটা কি, ও কাজ করতে যায়, বাট কি এই যে বেনজোডাইজিপাম খাইছি, সেজন্য হচ্ছে যে এখানের মধ্যে কি হচ্ছে না, ডোন্ট ইন্ডিউস, এটা এনজাইমটা ইন্ডিউস হচ্ছে না, যার ফলে ও মেটাবলিজম হচ্ছে না, মানে ও বাংতেছে না আর। কিন্তু যখন তুমি বারবিচুরেট খাবা, বারবিচুরেট কিন্তু এই এনজাইমটাকে বাড়ায় দেয়, ইন্ডিউস করে, যার ফলে ওর মেটাবলিজমটা হয়ে যায়। ও মেটাবলিজম হয়ে যায় মানে ও ভেঙে যাচ্ছে। ও যদি ভেঙে যায়, ও নিজের কাজকর্ম নিজে করতে পারবে না। সেজন্য বলা হয় যে বেন্টোডাইজিপামের সাথে অরফেরিন আমি খাইতে পারবো, কারণ হচ্ছে এটা ডোন্ট ইন্ডিউস কি সাইটোপ্লাজমিক কি P450 এনজাইম, এটা কি করে না, এটা বলা হয় সাইটোপ্লাজমিক। জানি না, এটা একটু ভুল হতে পারে, তোমরা একটু দেখে নিও। এরপরে কি বারবিচুরেট খেলে কিন্তু এটা কি তোমার অরফেরিন সাথে তুমি খাইতে পারবে না, কারণ হচ্ছে অরফেরিনের ইফেক্টটা তুমি পাবে না। এর মেইন রিজন হচ্ছে যে তুমি এই যে বারবিচুরেট কি করে, এই এনজাইমটাকে বাড়ায় দেয়, এই এনজাইমটাকে বাড়া দিলে ওরে ও বেশি মেটাবলিজ করে। মেটাবলিজ মানে কি, ওটাকে ভেঙে ফেলে বেশি, শরীর থেকে বেশি বাইরে যেতে পারে। ঠিক আছে, বুঝতে পেরেছি? তাহলে কি ও ডোন্ট ইন্ডিউস কি সাইটোপ্লাজমিক কি, এটা এটা একটা এনজাইম। ঠিক আছে, আবার আসি, এটা আবার এক্সক্রিয়েশন হয়, মানে শরীর থেকে বের হয়, কি এক্সক্রিয়েশন হয় কিডনির মাধ্যমে এবং কি মিল্কের মাধ্যমে। এই যে একটা দেখো,
এক্সক্রিয়েশন কিন্তু এই একটা ফাইলে মিল্ক দিয়ে হয়, দেখো কিডনির মাধ্যমে। তাহলে একটা পেশেন্ট আসলো, ও হচ্ছে ঘুমাতে পারতেছে না, ওর হচ্ছে যে সিবনোটিক ড্রপ আর আদার্স অনেক কিছু আছে, কিন্তু ওই পেশেন্টটা হচ্ছে কিডনি ফেলিওর পেশেন্ট, মানে ও কিডনি ফেল হয়ে গেছে, ও কিডনি কাজ করে না। তো তুমি যদি ওরে যদি বেনজোডাইজিপাম দাও, তাহলে কাজ হবে না কেন? ওরা এক্সক্রিয়েশন হবে না, এক্সক্রিয়েশন করার জন্য তোমার কি লাগবে? কিডনি লাগবে, ওর কিডনি কাজ করতে হবে না, তুমি দিতে পারবে না? অবশ্যই দিতে পারবে না। আর কি মিল্ক, দেখো এটা হচ্ছে তোমার যখন অনেকটা মা থাকবে, ল্যাকটেশন মাদার বলা হয়, মানে যেসব মারা বাচ্চাদের দুধ খাওয়াচ্ছে, এই সময় যদি তুমি এগুলো দাও, বেনজোডাইজিপাম দাও, তো দেখবা ওইটা বাচ্চা রকমের মধ্যে যাবে, মিল্কের মাধ্যমে কোথায় যাবে? তোমার বাচ্চা রকমে যাবে, তখন দেখবে বাচ্চা অনেকক্ষণ ধরে মাথার মধ্যে ঘুমাচ্ছে। তবে যদি বেশি হয়ে যায়, ওই যে ইফেক্ট বেশি হয়ে গেলে কি বলছিলাম, রেসপিরেটরি ডিপ্রেশন হয়ে যেতে পারে, মানে ও বাচ্চা এমন কি মারাও যাইতে পারে। ঠিক আছে, বোঝাতে পেরেছি? সেজন্য প্রেগনেন্সি অবস্থায় এবং ল্যাকটেশন মাদারকে আমি এগুলা ইউজ করবো না। বেনজোডাইজিপামের সাথে অরফারিন আমি ইউজ করতে পারবো, কারণ এটা হচ্ছে ডোন্ট ইনডিউস কি এনজাইম, মেটাবলিক এনজাইম। বারবিচুরেটের সাথে অরফারিন ইউজ করতে পারবো না, কারণ বারবিচুরেট ইনডিউস মেটাবলিক এনজাইম। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এরপর আমি যদি বলি তোমাকে, এটা কি বেনজোডাইজিপামের ফার্মাকোলজিক্যাল অ্যাকশন কি, আমি অলরেডি বলে দিয়েছি তোমাদেরকে। ফার্মাকোলজিক্যাল অ্যাকশন কি ছিল তোমাদের? সিডেশন, মানে কি সিডেশন হিসেবে কাজ করবে বেনজোডাইজিপাম। এবার কি হিপনোটিক হিসেবে কাজ করতে পারে, তাই না? এবার কি জেনারেল অ্যানেস্থেসিয়া হিসেবে কাজ করতে পারে, রাইট? এর পরবর্তী আর কি করতে পারে? তোমার মাসেল রিল্যাক্সেন্ট হিসেবে কাজ করতে পারে, অ্যান্টিকনভালসেন্ট ড্রাগ হিসেবে কাজ করতে পারে। এরপর কি করতে পারে তোমার? এরপর কি করতে পারে বলো না, মাথা আসতেছে না? হ্যাঁ, লাস্টে করে কি রেসপিরেটরি ডিপ্রেশন হতে পারে। লাস্ট পয়েন্টে কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হতে পারে। ওকে, নাইস, তোমাদেরকে আমি তাহলে এটাও বলে দিয়েছি। এরপর এটার অ্যাডভার্স ইফেক্ট আছে, বুঝেছো অভিজিৎ? সবকিছু তুমি অ্যাডমিনিস্ট্রেট করতেছো, তোমার কি এ, 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 কি সবকিছু তুমি অ্যাডমিনিস্ট্রেট করতেছো, এটার কিন্তু কি এ, কি থাকবে না তোমার? অ্যাডভার্স ইফেক্ট থাকবে না, তা হবে না, তা হবে না, ঠিক আছে? এটা অ্যাডভার্স ইফেক্ট আছে। তাহলে এখন আমরা কি শিখবো? বেনজোডাইজিপামের অ্যাডভার্স ইফেক্ট গুলো শিখবো। ভাই আপনি এটা বুঝাই দিবেন না? না, এটা বোঝাই যাবে না ভাই, এটা আরো একটা কাজ, ঠিক আছে? এটা হচ্ছে বারবিচুরেট, যখন পারবো বারবিচুরেটে এটা একটু বলে দিতে হবে। ওকে, নাইস, দেখো ভালো করে অভিজিৎটা। তাহলে প্রথমে যদি বলি এটার অ্যাডভার্স ইফেক্ট কি, ইফেক্ট অ্যাডভার্স ইফেক্ট কি হতে পারে বলো তো? এটার অ্যাডভার্স ইফেক্ট ইফেক্ট হতে পারে কি হ্যাং ওভার ইফেক্ট। তুমি কি হ্যাং ওভার দেখবে? এটা কি আবার? HANG, হ্যাং ওভার, HANG, হ্যাং ওভার ইফেক্ট। এটা কি যখন সকালে ঘুম থেকে উঠি মনে হয় যে আহা, চুপচাপ না করলেই তো হয়, জীবন করে করে, ঠিক আছে না? আরে চুপচাপ না করলে তো কি কতগুলো করেছে। এই যে এটা হচ্ছে কি একটু আলসেমি আলসেমি আবার, এটাকে কি হ্যান্ড ওভার ভাব বলা হয়, তাই না? এই যে তুমি সিডেটিভ এবং বেনজোডাইজিপাম যদি অ্যাডমিনিস্ট্রেট করো, বেনজোডাইজিপাম যদি তুমি অ্যাডমিনিস্ট্রেট, তখন কি হ্যাং ওভার, মানে ওই চিড়ে আলসি আলসি ভাব লাগতে পারে। আরো অনেক কিছু আছে, ইম্পেয়ার জাজমেন্ট হতে পারে কি, ইম্পেয়ার জাজমেন্ট মানে তুমি ইম্পেয়ার জাজমেন্ট মানে তোমার কি জাজ করার এটা হচ্ছে একটু কমে যাবে আর কি, মানে এটা কি জাজমেন্ট, এটা একটু কমে যাবে। ইম্পেয়ার জাজমেন্ট, এটা জাজমেন্ট করার জিনিসটা একটু কমে যাবে। কেন? কারণ হচ্ছে যে কি তোমার তুমি সিএনএস কে ডিপ্লেস করে দিচ্ছ, তাই রাইট? তখন কি যে মনে হবে মানে তুমি একটু মানে অন্যরকম হয়ে যাবে আর কি, এটা চিনবে না হয়তো কোনো একটা জিনিস এরকম হয়ে যেতে পারে। কারণ কেন? কারণ তুমি তো সিএনএস টাকে মানে সিএনএস এর কাজটাকে তুমি কি কমাই দিছো, তাই না? সেজন্য একটু এরকম হইতেই পারে। এরপর যে জিনিসগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এডিকশন। কি এডিকশন? এডিকশন, এডিকশন, ঠিক আছে? এডিকশন, এই যে তুমি বেনজোডাইজিপাম খাইলে কিন্তু কি এডিকশন হতে পারে, কেন জানো? এই বেনজোডাইজিপামটা ইউফোরিয়া করে, কি করে? ইউফোরিয়া, ইউফোরিয়া, কি ইউফোরিয়া, ইউফোরিয়া না, এটা ছিল যে ইউফোরিয়া, ঠিক আছে, ভেরি গুড ফেরদৌস, তুমি তো পারছো। দেখো ইউফোরিয়া, দেখো এই ইউফোরিয়া যেটা আছে, ইউফোরিয়া মানে হচ্ছে যে ফিলিং অয়েল বিং, ফিলিং অয়েল বিং, অয়েল বিং, অয়েল বিং মানে হচ্ছে যে মানে খাইলে ভাল লাগে, ভাল লাগে এরকম, বুঝছো? মানে খাইলেই ভাল লাগে। সেজন্য ভাই আরো দে, মানে এরকম আমি ছোটকালে কি করতাম জানো? যে কতগুলো হচ্ছে যে কি কাটা ছিঁড়ার জন্য কতগুলো হাতুড়া ডাক্তার আর কি, গ্রামের ল্যাম্পো ডাক্তার বলতাম আমরা। তো ওরা কি করতো, ছোট ছোট কতগুলো এরকম করে এই এর মধ্যে কন্টেইনারের মধ্যে কতগুলো দানা দানা কতগুলো ওষুধ দিত আমাদেরকে।
কোন জায়গায় কেটে গেছে, ধরো ল, জ্বর উঠছে, ল, এটা ল, ওটা খাইলে কি হতো, মিষ্টি মিষ্টি ভাই, মানে কি ভালো হয়ে যেত, কিন্তু মিষ্টি ছিল কিন্তু, বুঝছো? ওই যে মিষ্টি যেগুলো ছিল তোমার কি আমরা বলতাম যে এরে হইতে গেল, মানে আরো খাইতে চাইতাম, আরো খাইতে চাইতাম, রাইট? তো মানে মজা ছিল সেজন্য হয়তো খাইতে চাইলাম। কোন একটা ছোট বাচ্চাকে যদি মজা ওষুধ দেয় ও কিন্তু খায়, চিতা দিলেই ভাই নাই ও। সেজন্য হয়তো দেখি তোমার ওই যে চিতা হোক বা মিষ্টি হোক, সেটা তো আমার কি তোমার খাইতে হবে, তাই না? কিন্তু ডাইজিফাম যেটা, সেটা যদি বেশি ও নিয়ে এসে এডিক্টেড হয়ে যেতে পারে, ঠিক আছে, এডিকশন হয়ে যেতে পারে। এটাকে বলা হয় ইউফোরিয়া। ইউফোরিয়া মানে কি, ফিলিং ওয়েল বিং, মানে ভালো লাগে, খাইলেই ভালো লাগে, ঠিক আছে। এর পরবর্তী কি হতে পারে তোমার এখানে, ডিপেন্ডেন্স হতে পারে, কি ডিপেন্ডেন্স হয়ে যেতে পারে, ডিপেন্ডেন্সি, ডিপেন্ডেন্স হতে পারে কি এটা, মানে তুমি এটা যদি কোনো কারণে যদি একবার তুমি উইথড্র করে ফেললাম, মানে এমন নিতে 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 তোমার শরীর এমন একটা অবস্থার মধ্যে চলে গেছে, তুমি যদি কোনোভাবে যদি একবার এগুলো না না খাও, তখন তুমি উল্টো অসুস্থ হয়ে বসে থাকো, মানে তুমি এটার প্রতি ডিপেন্ডেন্স হয়ে গেছো, ঠিক আছে। এর পরবর্তী কি হতে পারে ডিপেন্ডেন্স, এর পরবর্তী হচ্ছে টলারেন্স। কি টলারেন্স, টলারেন্স হতে পারে, টলারেন্স, এই জিনিসটা কি টলারেন্স, টলারেন্স হয়ে যেতে পারে কি, টলারেন্স মানে কি, দেখো সেম ইফেক্টের জন্য তোমার মনে করো একটা ইফেক্টের জন্য তোমার ওষুধ খাওয়া লাগবে মনে করো প্রথমে 10 গ্রাম, কিন্তু সেম ইফেক্ট এখন হয়ে গেল তোমার, এটা তোমার 10 গ্রাম খেলে হয় না 15 গ্রাম লাগে, মানে সেম ইফেক্ট তোমার ডোজের পরিমাণটা বেশি লাগছে, এটাকে বলা হয় টলারেন্স, ঠিক আছে। তাহলে টলারেন্সও হতে পারে, মানে কি টলারেন্সও বৃদ্ধি পেতে পারে। আশা করি আমি তোমাদেরকে এগুলো বোঝাতে পেরেছি। তাহলে তুমি এখন আমার একটু বলো তো, আমি অ্যাডভার্স ইফেক্ট এগুলো কি হ্যাং ওভার ইফেক্ট এগুলো তো দিতে পারবো না, ইম্পেয়ার জাজমেন্ট এটা এরকম হতে পারে, অ্যাডভার্স ইফেক্ট হতে পারে, মানে কি কিছু দিতে পারে না, এই তিনটা হচ্ছে মেইন, তোমার এডিকশন হয়ে যেতে পারে, ডিপেন্ডেন্স হতে পারে, এরপর কি টলারেন্স হয়ে যেতে পারে, আরো আদার্স অনেক কাজ আছে তোমার কি মোটরের, যেমন এটা যেহেতু আমি সিএনএস কে তোমার কি করতেছি, ডিপ্রেস করতেছি, তাহলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম জনিত আরো অনেক কিছু আছে যেগুলো হইতেই পারে, ও অনেকক্ষণ ধরে ঘুমাতে পারে, ঘুমাতে পারে, আমার এখানে মোটর স্কুল, মোটর নিউরন টিউরন আছে যেগুলো কাজ কমিয়ে যেতে পারে, আরো অনেক কিছু হতে পারে, বাট যেগুলো নর্মাল জিনিস এগুলো বলো তোমাদেরকে কি বোঝাতে পেরেছি অজিতকে। এরপর হচ্ছে কন্ট্রা ইন্ডিকেশন। কন্ট্রা ইন্ডিকেশন কি কি হতে পারে তাহলে, পালমোনারি ইনসাফিসিয়েন্সি, সিভিয়ার ব্রঙ্কিয়াল অ্যাজমা, সিওপিডি, ওবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, হেপাটিক ইম্পেয়ারমেন্ট, এগুলো থাকলে আমরা এগুলো দিতে পারবো না, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে আমরা আরেকটা জিনিস থেকে অ্যাডভার্স ইফেক্টে বসছি, কন্ট্রা ইন্ডিকেশন কি, সিওপিডি থাকলে আমরা দিতে পারবো না, এরপর হচ্ছে যে তোমার কি অবস্ট্রাকটিভ পালমোনারি থাকলে আমি দিতে পারবো না, ব্রঙ্কিয়াল অ্যাজমা থাকলে আমরা দিতে পারবো না, ঠিক আছে, প্রেগন্যান্সি অবস্থায় দিতে পারবো না, লিভার ফেলিওর থাকলে আমরা দিতে পারবো না, পালমোনারি ইনসাফিসিয়েন্সি থাকলে আমরা এগুলো দিতে পারবো না। তো আমি কয়েকটা এমনি বলে দিতে পারি এখান থেকে, কন্ট্রা ইন্ডিকেশন মানে খাদেরকে দিতে পারে, ওই যে কিডনির মাধ্যমে কি করতো তোমার ইয়ে হতো, সেজন্য আমরা কিডনি ফেলিওরটার সঙ্গে দেবো না, রাইট। মিল্কের মাধ্যমে যেহেতু এটা এক্সপ্রেশন হচ্ছে, ল্যাকটেশন মাদারকে আমি দেবো না, প্রেগন্যান্সি অবস্থা দেবো না, এখানে ব্লাড ব্রেয়ারি করে ক্রস করতে পারে। এবার কি কাকা কাকা দেবো না, সিওপিডি, এর পরবর্তী কি ব্রঙ্কিয়াল আসমা যেগুলো আছে সেগুলো হতে পারে না, কেন, কারণ এগুলো হচ্ছে রেসপিরেটরি ডিপ্রেশন করতে পারে, এগুলো খাইলে তো রেসপিরেটরি ডিপ্রেশন হয় তোমার। সিওপিডি এবং ব্রঙ্কিয়াল অ্যাসমার মধ্যে ওই যে এগুলো এমনি ডিপ্রেসড অবস্থায় আছে তোমার, এই যে যেগুলোর মধ্যে ইয়ারও এগুলো এমনি ডিপ্রেস অবস্থায় আছে, তুমি এমন ড্রাগ কাছে আরো ডিপ্রেস হয়ে যাবে, তাহলে পেশেন্টটা অবস্থা খারাপ হয়ে যাবে, তাই না। সিওপিডি এবং ওই যে ব্রঙ্কিয়াল অ্যাসমা এগুলোর মধ্যে আমরা এটা ইউজ করতে পারবো না, ঠিক আছে। তাইলে এবার হচ্ছে যে আমরা ধরো, এবার হচ্ছে বেনজোডাইজিপিন দিতে 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 তুমি বেশি দিয়ে ফেলছো ঠিক আছে, তো বেশি যখন তুমি দিয়ে ফেলবা, অতিরিক্ত সবকিছু খারাপ, কি বললাম অভিজিৎ, অতিরিক্ত সবকিছু খারাপ, তখন তোমার কি হয়ে যাবে জানো, বেনজোডাইজিপিন পয়জনিং হয়ে যাবে। তো এটার জন্য তোমার কি করতে হবে, অ্যান্টিডোট দিতে হবে, মানে আবার ভালো করার জন্য অ্যান্টিডোট দিতে হবে, অ্যান্টিডোট দিতে হবে। তো এটার অ্যান্টিডোট কি, এটার অ্যান্টিডোট হচ্ছে তোমার ফ্লো জেনিল, ফ্লোমাজেনিল, এটা আইবি দিয়ে দিতে হয় অবশ্যই। এরপরে এটার হাফ টাইম হচ্ছে তোমার কত, 1 আওয়ার, ঠিক আছে, এটা হাফ টাইম, এটা হচ্ছে প্লাজমা হাফ টাইম আর কি। তাহলে এটা কি করে তোমার, এটা অ্যান্টিডোট হিসেবে আমরা ইউজ করে ফেলবো, ঠিক আছে, এটা অ্যান্টিডোট হিসেবে ইউজ করে ফেলবো, ফ্লোমাজেনিল যেটা আছে সেটা অ্যান্টিডোট হিসেবে, মানে এটা যেহেতু বেশি হয়ে গেছে এখন কি এটার কাজ কমানোর জন্য আমি কি অ্যান্টিডোট হিসেবে এটা ইউজ করবো। তাহলে এটা কিভাবে কাজ করে আমি একটু যদি বলে দিতে ভালো করে, এখানে মধ্যে কি হইতো তোমার, বেনজোডাইজিপিনটা যখন এখানে আসতো, তখন এই যে এই রিসেপ্টরের প্রতি গাবা নিউরোট্রান্সমিটারটা বেশি বেশি এসে যুক্ত হতো, এর পরবর্তী এটা ওপেন হতো, রাইট। এখন কি হবে জানো,
এখন হচ্ছে এই যে ফ্লুমাজেনিল যেটা আছে সেটা হচ্ছে বেনজোডাইজিপিয়ামের সাথে প্রতিযোগিতা দিবে। কি ফ্লুমাজেনিল, এটা বেনজোডাইজিপিয়ামের সাথে কি প্রতিযোগিতা দিবে, ও এবং ও প্রতিযোগিতা দিবে। তো এই প্রতিযোগিতার মধ্যে অবশ্যই ও জিতবে, কারণ এটা হচ্ছে কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট। এটা কম্পিটিশন দিয়ে ও এখানে জিতবে। অ্যান্টাগনিস্ট মানে ওর কাজটার বিপরীত কাজ করবে। বুঝতে পেরেছি? এই যে ফ্লুমাজেনিল এটা হচ্ছে কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট, ঠিক আছে? তাহলে ও এই যেটার সাথে কি গাবা রিসেপ্টরের সাথে কি তোমার বাইন্ড হওয়ার জন্য এটার সাথে কম্পিট করবে, কম্পিট করার পর ও জিতে যাবে। এখানে অবশ্যই ও জিতবে, কারণ এটা হচ্ছে এরকম হয়ে আছে তোমার। তো এই যে ফ্লুমাজেনিল যেটা আছে সেটা এখানে কিন্তু জিতবে, এটা অ্যান্টাগনিস্ট মানে হচ্ছে এটা যে কাজ করবে এটা ঠিক বিপরীত কাজ করবে, কারণ আছে ভালো হয়েছে। বুঝতে পেরেছি? ওকে নাইস। এর পরবর্তী হচ্ছে যে তোমার বারবিচুরেট নিয়ে অনেক কথাবার্তা আছে। বারবিচুরেট কিভাবে কাজ করে সেটা একটু যদি বলি দিই, আজকে এই এক ক্লাসে সব শেষ করে দেবো, ঠিক আছে? তাহলে দেখো বারবিচুরেট কিভাবে কাজ করে এখান থেকে আমরা বলবো, ঠিক আছে? বারবিচুরেট যেটা আছে সেটা কেমনে কাজ করে ভালো করে হিসাব করো। বারবিচুরেট কিভাবে কাজ করে, তো আমরা যারা এই কিসের ক্লাস করেছি বেনজোডাইজিপিয়ামের এই জিনিসটা পড়েছি সেটা কিন্তু অবশ্যই কি এটা পারার কথা। বেনজোডাইজিপিয়ামের মধ্যে কি হয়, এই যে বেনজোডাইজিপিয়াম আমি অ্যাডমিনিস্ট্রেট করলাম, এটা আমার কোথায় আসলো, এই জায়গার মধ্যে আসলো, ঠিক আছে? এই জায়গার মধ্যে যখন আসলো, এখানের মধ্যে তোমার কি সাথে সাথে এই যে আলফা এবং বিটা রিসেপ্টরের এই মাঝখানে তোমার কি গাবা রিসেপ্টরের সাথে গাবা নিউরোট্রান্সমিটারে তোমার কি বাইন্ডিং সাইটটার মধ্যে অ্যাফিনিটিটা বেশি বেড়ে যায়। তার ফলে হচ্ছে যে কি এখানে একটা কমপ্লেক্স যৌগ গঠন হয়। এর পরবর্তী কি এই ক্লোরাইনটা ফ্রিকোয়েন্সি মানে দ্রুত কি কুলাবাদা হয়। দ্রুত কুলাবাদা হলে কি হয় তোমার, দ্রুত কুলাবাদা হলে এখানে মধ্যে ক্লোরাইনটা এখানে আসে, তখন হাইপারপোলারাইজেশন হয় এবং এক্সাইটেটরি যে কাজকর্মটা আছে ওটা হয় কমে যায়। তো বারবিচুরেট কি করে জানো, ঠিক সেম জিনিস, মানে তোমরা যারা এর আগে ক্লাসটা করছো ঠিক সেম জিনিস, জাস্ট একটা জায়গায় কি হবে জানো, এই কমপ্লেক্স গঠন করার পর তোমার কি হবে এখানের মধ্যে জাস্ট এই যে ইনক্রিজ ডিউরেশন অফ কি ওপেনিং ক্লোরাইড আয়ন চ্যানেল। ক্লোরাইড আয়ন চ্যানেল যেটা আছে সেটা ওপেন করার জন্য তোমার কি করে অনেকক্ষণ ধরে ওপেন করবে, যার ফলে এন্টার ক্লোরিন কি করবে, এন্টার করবে, এন্টার দিয়ে আমি ইন কি এটা সেলের মধ্যে ফলে কি হবে, হাইপার পোলারাইজেশন হবে, হাইপার পোলারাইজেশন হবে, ঠিক আছে? এর পরবর্তী কি হবে তোমার হাইপার নো অ্যাকশন পটেনশিয়াল, মানে আর কোনো কাজ করবে না, নো অ্যাকশন পটেনশিয়াল এর পরবর্তী কি হবে তোমার এই যে রেসপিরেটরি ডিপ্রেশন, মানে কি সিএনএস ডিপ্রেশন হয়ে যাবে, সিএনএস ডিপ্রেশন হবে, ঠিক আছে? বুঝতে পেরেছি? এটাই মেইনলি কাজ, এটাই হবে। বাকি কাজগুলো কিন্তু ঠিকই থাকবে। ওই যে তোমার কি কি জাস্ট বেনজোডাইজিপিয়ামের সাথে এই যে এটার মতো জাস্ট এখানের মধ্যে একটা কাজ হলো কি ডিউরেশনটা বাড়ায় যাবে, এতটুকু। বুঝতে পেরেছি? বারবিচুরেটের কাজ তাহলে এতটুকুই। বারবিচুরেটের ইন্ডিকেশন কি, বারবিচুরেটের ইন্ডিকেশন হচ্ছে যে আমরা বেনজোডাইজিপিয়ামের মধ্যে যা যা পড়ছি তাতেই। বারবিচুরেটের মধ্যে তোমার কি অ্যাডভার্স ইফেক্ট কি, ওই যে বেনজোডাইজিপিয়ামে যা যা পড়ছি তা, এটার অ্যাডভার্স ইফেক্ট বলো এটা যা যা আছে তা তা হচ্ছে যে ওটার মতো। কিন্তু বারবিচুরেটের সাথে তোমার বেনজোডাইজিপিয়ামের একটাই পার্থক্য, এই যে আমি যদি একটু বলি যে ভালো করে, এই যে এদিকে লিখি বেনজোডাইজিপিয়াম বিডিজেড এবং কি বারবিচুরেট বারবিচুরেট ঠিক আছে? বেনজোডাইজিপিয়াম এবং বারবিচুরেটের মধ্যে পার্থক্যটা কি, এটা হচ্ছে যে তোমার যদি একটু করে লিখি যে এটা কি তোমার অল্পতেই কি অল্প ডোজে লেস ডোজে না ডোজের জন্য লেস ডোজে তোমার কি হয় না, অথবা এটা লেস ডোজ নো কার্ডিও রেসপিরেটরি ইফেক্ট ইফেক্ট, ঠিক আছে? মানে হচ্ছে এটা কম ডোজ দিলে ও কার্ডিও রেসপিরেটরি ইফেক্ট এটা করবে না, মানে ওই যে রেসপিরেটরি ডিপ্রেশন করবে না। কিন্তু বারবিচুরেটকে যদি তুমি লেস ডোজের মধ্যে ও কি কার্ডিও রেসপিরেটরি
কি রেস্পিরেটরি ইফেক্ট করতে পারে, ইফেক্ট করতে পারে। এটা কিন্তু কার্ডিওরেসপিরেটরি ইফেক্ট করতে পারে। এখানে আরেকটা কাজ আছে তোমার, দেখো ভালো করে। এই যে এটা হচ্ছে যে ডোন্ট ইন্ডিউস মেটাবলিক এনজাইম, ডোন্ট ইন্ডিউস মেটাবলিক এনজাইম, মেটাবলিক এনজাইম, এনজাইম মানে হচ্ছে তোমার এটা মেটাবলিক এনজাইম কি করে না, ইন্ডিউস করে না। ফলে তুমি দেখো ভালো করে, এই যে বেনজো ডায়াজিপামের সাথে তুমি ওসিপি বা ওরাল কন্ট্রাসেপটিভ পিল যদি তুমি অ্যাডমিনিস্ট্রেট করলো, তখন এটাও কাজ করবে, এটাও কাজ করবে। ঠিক আছে, কেন? কারণ হচ্ছে তোমার এটাকে ভাঙার জন্য যে এনজাইমটা লাগে সেটাও কি করে না, ও বাড়ায় না। সেজন্য তুমি এটাও খাইতে পারবে, এটাও খাইতে পারবে। কিন্তু এই যে এখানের মধ্যে দেখো ভালো করে, এটা কিন্তু ইন্ডিউস, ভালো করে দেখো, ইন্ডিউস মেটাবলিক এনজাইম, মেটাবলিক কি এনজাইম, এনজাইম ইন্ডিউস কি মেটাবলিক এনজাইম। ওটি যদি মেটাবলিক এনজাইমকে ইন্ডিউস করে থাকো, তাহলে বারবিচুরেট যোগ তুমি যদি ওসিপি মানে বারবিচুরেট এবং ওসিপি ওরাল কন্ট্রাসেপটিভ পিল, ওই যে জন্ম নিয়ন্ত্রণ যেগুলো আছে ওগুলো, এই যে এগুলো যখন তুমি অ্যাডমিনিস্ট্রেট করবা, তখন এটা কিন্তু আর কাজ করবে না। ওরাল কন্ট্রাসেপটিভ ফেলিওর, এটা ফেলিওর হয়ে যাবে। কেন? কারণ হচ্ছে তুমি বারবিচুরেট খাচ্ছ। এটা কিন্তু তোমার এই ড্রাগটা যা ভেঙে যাওয়ার জন্য মানে মেটাবলিজম হওয়ার জন্য যে এনজাইমটা লাগে, এটাকে কি করে দেয়, ও ইনক্রিজ করে দেয়, মানে বাড়াই দেয়, ইনক্রিজ করে, যার ফলে ও কাজ করবে ঠিকই, কিন্তু এটা কাজ করতে পারবে না, এটা ভেঙে যাবে। বোঝাতে পারছি, এই দুটাই হচ্ছে মেনলি এখানের মধ্যে পার্থক্য। আর বেনজোডাইজিপাম কি করে, বেনজোডাইজিপাম এখানে তোমার এই যে এটা ক্লোরাইডটা রূপে কি সংকোচন প্রসারণের পরিমাণটা ও বাড়ায় দেয়, কিন্তু বারবিচুরেট কি করে, বাড়ায় দেয় না। ও অনেকক্ষণ ধরে কি খোলা রাখে, ফলে ক্লোরিন এখানের মধ্যে পড়ে। বারবিচুরেটের মধ্যে কি তোমার দুইটা কাজ থাকে ওর, একটা হচ্ছে যে তোমার এটাকে বলা হয় গাবার্জিক, আবার আরেকটা হচ্ছে গাবা মিমেটিক। গাবার্জিক মানে হচ্ছে যে গাবা দিয়ে কাজ করবে, আবার গাবা মিমেটিক মানে হচ্ছে যে ওরা সরাসরি কাজ করবে। বারবিচুরেট দুইভাবে কাজ করে, একটা হচ্ছে বেনজোডাইজিপামের মতো, এটাকে বলা হয় গাবার্জিক, আর একটা হচ্ছে বেনজোডাইজিপামের মতো না। এখন এটা কি বারবিচুরেট এখানের মধ্যে যাবে, যাওয়ার পর সাথে সাথে কিন্তু কি ক্লোরাইড আয়নের এটা কি এই চ্যানেলটা কি ওপেন হয়ে যাবে। বারবিচুরেট গেল, সাথে সাথে এটা কি ওপেন হয়ে গেল, তারপর এখান থেকে এখানে আসলো, হাইপার পোলারাইজেশন হলো, চেনে ডিপ্রেস হলো, এরপর যা যা হতো তা হলো। এভাবেও হয়, এটাকে বলা হয় গাবা মিমেটিক। কিন্তু যদি এরকম হয়, বেনজোডাইজিপাম সরি বারবিচুরেট এখানে আসলো, এটার কারণে এর মধ্যে অ্যাফিনিটিটা বাড়লো, এরপরে এটার মধ্যে কি হলো, তোমার কমপ্লেক্স গঠন হলো, যার ফলে এটা অনেকক্ষণ ধরে ওপেন ছিল, তারপর আসলো, এটাকে বলা হয় গাবা মিমেটিক। কেন এটা গাবা মিমেটিক, এটা গাবার্জিক। দেখো গাবার্জিক মানে গাবা দিয়ে কাজ হচ্ছে, এখানের মধ্যে আসলো, এর পরবর্তী গাবা অনেকক্ষণ, এই যে এখানে গাবা বাইন্ড হলো, বাইন্ড হওয়ার পর একটা কমপ্লেক্স গঠন করলো, মানে গাবা দিয়ে যখন খুলে তখন এটাকে বলা হয় গাবার্জিক। কিন্তু গাবা টাবা লাগবে না ভাই, আমি আমার নিজের মতোই কাজ করি, এটাকে বলা হয় গাবা মিমেটিক। কি গাবা মিমেটিক, গাবা মিমেটিক কিরকম, বারবিচুরেট আসলো, বসলো, সাথে সাথে এটা ওপেন হলো, এখানের মধ্যে এটা আসলো, এখানে আবার এইসব হিসাব নিকাশ থাকবে না, সাথে সেটা এটা ওপেন হবে, এটাকে বলা হয় গাবা মিমেটিক। ঠিক আছে, তাহলে আমি বোঝাতে পারছি বেনজোডাইজিপাম এবং বারবিচুরেটের মধ্যে পার্থক্য কি, এটাই। সেজন্য আমরা বেনজোডাইজিপামকে আমরা ভালো ওষুধ বলি, এটাকে আমি খারাপ ওষুধ বলি, আমরা আর কি। তবে 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 এটার একটা ভালো দিক আছে, এই যে আমরা বলতেছিলাম না, ইনডিউস মেটাবলিক এনজাইম, এটা তুমি অন্যান্য ওষুধ খেলে হয়তো ভালো হয় না, মানে তোমার ভালো হয় না বলতে এটা কি, অন্যান্য ওষুধ খেলে এটার সাথে ওটা আর কাজ করে না, কিন্তু একটা জায়গায় এটা ভালো কাজ করে, সেটা কি, সেটা হচ্ছে হাইপার বিলিরুবিনেমিয়া। ও বাবা কঠিন না, কি এই যে হাইপার কি কনজেনিটাল, যদি বলি তোমাদেরকে কনজেনিটাল, এটার একটা ভালো জায়গা আছে কি, কনজেনিটাল, কনজেনিটাল, কনজেনিটাল নাকি কনজেনিয়াল, 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 কনজেনিয়াল হাইপার, হাইপার বিলিরুবিনেমিয়া। মাগো যে কোটিং নাম দেখছো, এটা আমি একটু একটু বাংলাদেশি। এই যে দেখো কনজেনিয়াল মানে হচ্ছে তোমার কি, এটা জন্মগত ভাবে, এট বার্থ, ইংলিশ লিখি না আমরা, ইংলিশ না, এট বার্থ, জন্মগত ভাবে থাকবে এটা। ঠিক আছে, হাইপার মানে বেশি, মোর। ঠিক আছে, বিলিরুবিন মানে বিলিরুবিন, মিয়া মানে কি ব্লাড,
মানে কি ব্লাডের মধ্যে যখন তোমার কি হবে, বিলিরুবিনের পরিমাণটা বেশি হয়ে যাবে জন্মগতভাবে, তখন আমরা বলি কি কনজেনিয়াল হাইপার বিলিরুবিন। কনজেনিয়াল নাকি কনজেনিটাল? এটা কনজেনিটাল হতে পারে। আচ্ছা দেখো, কনজেনিয়াল হাইপার বিলিরুবিমিয়া এটা কেন হয়? এটা হচ্ছে, আচ্ছা দেখো, এই যে বিলিরুবিন যেটা আছে সেটা মেনলি কি কিডনির মাধ্যমে কিডনি থেকে ইউরিন হয়ে ও কি এক্সক্রিয়েশন হয়ে যেতে না? হয়ে যেতে না? এক্সক্রিয়েশন হয়ে যেতে না? হয়ে যেত কিনা? হ্যাঁ, হয়ে যেত। কিন্তু এই 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 রোগটার ক্ষেত্রে কিন্তু এটা হয় না। কথা হচ্ছে কেন হয় না, ভালো করে হিসাব করো। এই যে বিলিরুবিন যেটা আছে, কারণ হচ্ছে এই যে বিলিরুবিন যেটা আছে সেটা হচ্ছে আনকনজুগেটেড লিপিড। কি বললাম? লিপিড নাকি প্রোটিন? আনকনজুগেটেড লিপিড, হ্যাঁ লিপিড, ঠিক আছে। লিপিড, এই যে লিপিড, আনকনজুগেটেড লিপিড, এটা কিন্তু কি, এটা কিন্তু তোমার কি পানির সাথে কি মিশে না। কি এটা কি নট সলিউবল, এটা কি পানির সাথে মিশে না। এটাকে পানির সাথে মিশে না, নট সলিউবল, নট সলিউবল, সলিউবল মানে কি ওই যে পানির সাথে মিশে না আর কি। কিন্তু এটা যখন কনজুগেটেড হবে, কি কনজুগেটেড হবে তখন কিন্তু এটাকে পানির সাথে সলিউবল হবে, ঠিক আছে, সলিউবল। তো পানির সাথে সলিউবল হলে তো কি ইউরিনের মাধ্যমে এক্সক্রিয়েশন হতে হবে, মানে আমার কি এই যে কনজুগেটেড হতে হবে, তখনই তো এটা কি এক্সক্রিয়েশন হয়ে বাইর হইতে পারবে, রাইট? এর আগে তো বাইর হতে পারবে না। এই যে আনকনজুগেটেড থেকে কনজুগেটে কনভার্ট হওয়ার জন্য যে এনজাইমটা লাগে সেটা কি ওই যে বলছিলাম না, কোডিং নামে গ্লুকোরোনিক ট্রান্সফারেন্স। কি এখানে কি গ্লু হা জিএলও, আচ্ছা লিখো তোমরা গ্লুকোরোনিক গ্লুকোরোনিক ট্রান্সফারেন্স, TRANS, ট্রান্সফারেন্স, TRAN। আচ্ছা এখানে ট্রান্সফারেন্স বানান দেখে তোমরা একটু ভুল হতে পারে। গ্লুকুরোনিক ট্রান্সফারেন্স এই এনজাইমের মাধ্যমে আনকনজুগেটেড প্রোটিন থেকে কনজুগেটেড প্রোটিনে তোমার লিপিডে, আনকনজুগেটেড লিপিড থেকে কনজুগেটেড লিপিডের মধ্যে তোমার কি হয়, তোমার এটা কনভার্ট হয়। এই যে আনকনজুগেটেড প্রোটিন থেকে কনজুগেটেড প্রোটিনে তোমার কনভার্ট হতে হলে তোমার হেল্প লাগে কার? গ্লুকুরোনিক ট্রান্সফারেন্স, ঠিক আছে। তো এটা যখন এখানে মধ্যে কনজুগেটেড হলো, এটা পানির মতো মানে ওয়াটার সলিউবল হলো এটা বের হয়ে যেতে পারে, ঠিক আছে। আমি যখন এই বারবিচুরেটটা দেখবো কনজেনিয়াল হাইপার বিলিরুবিমিয়া, যখন আমি এই বারবিচুরেটটা অ্যাডমিনিস্ট্রেট করবো, এটা কি করবে জানো? এই এনজাইমটা পরিমাণটা বাড়ায় দিবে। কি গ্লুকুরোনিক ট্রান্সফারেন্স এনজাইমের পরিমাণটা, গ্লুকুরোনিক ট্রান্সফারেন্স এনজাইমের পরিমাণটা ও বাড়ায় দিল। ও যখন এটা বাড়ায় দিল আনকনজুগেটেড লিপিড থেকে কি কনজুগেটেড লিপিডের মধ্যে কি এটা কনভার্ট হচ্ছে, রাইট? বেশি বেশি কনভার্ট হচ্ছে। তো বেশি বেশি কনভার্ট হলে কি বেশি বেশি এটা কি ব্লাড ইউরিনের মাধ্যমে এক্সক্রিয়েশন হবে। এই একটা মাত্র ভালো কাজ করে কি এই বারবিচুরেট, যদি যে ইনডিউস মেটাবলিক এনজাইম, এটা কি মেটাবলিক এনজাইমকে ইনডিউস করলে এই একটা মাত্র কাজ করে, এটা কি কনজেনিয়াল হাইপার বিলিরুবিমিয়া যেটা আছে সেটার মধ্যে এই একটা কাজ ভালো করে। তো আশা করি আমি তোমাদেরকে এই জিনিসটা বোঝাতে পেরেছি, ঠিক আছে। গ্লুকুরোনাইল ট্রান্সফারেন্স, আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। এখানের মধ্যে অনেক কোডিং ওয়ার্ড আছে, এগুলো হচ্ছে তোমাদের একটু বই থেকে দেখতে হবে। আমার উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে একটু কি করা, তোমাদেরকে একটু বইয়ের সাথে একটু পরিচয় করাইয়া দেওয়া। বইয়ের সাথে যখন তুমি পরিচয় হবা তখন হচ্ছে কি আরো অনেক কিছু জানতে পারবা, ঠিক আছে। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা হচ্ছে একটা একটা বই পড়ো, তুমি দেখবো ভাই এখানে অনেক কিছু হচ্ছে কি বানান ভুল হয়ে যেতেই পারে, আনইনটেনশনালি বলো ইনটেনশনালি বলো, বা মানে বানান ভুল হয়ে যেতেই পারে। তো তোমরা একটা বই পড়বা, আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। না নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে হচ্ছে আমি কি সাইকিয়াট্রিক ড্রাগ দেখি পারি কিনা, অ্যান্টি সাইকিয়াট্রিক ড্রাগ না বলে অ্যান্টি ডিপ্রেসিভ, হ্যাঁ ডিপ্রেশনের ড্রাগ তোমাদের জন্য নিয়ে আসতে পারি কিনা সেটা একটু দেখবো। এর পরবর্তী পার্কিনসন পড়বো, আদার্স আর যা যা আছে তা পড়বো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আর
নার্সিং এর পোলা আমরা পড়তে থাকো, ঠিক আছে? আসসালামু আলাইকুম।